বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা দেখাবো, যেটা হোটেলের স্টাইলে করা। হোটেলে সাধারণত এরকমভাবে আলু ভর্তা করে, বিভিন্ন রকমভাবেই করে। তো এই ভর্তাটা এবার সিলেটে গিয়ে 5 ভাইয়ে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। আলুগুলো কিন্তু মোটা মোটা করে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এগুলো তেলে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, কারণ সিদ্ধ হতে হবে। আর আলুগুলো যেহেতু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো মেয়েরা মাছ গোছ কোনো কিছুই খাবে না, রাতে ভাতই খাবে না, সেই প্ল্যান করেছে। তো অবশেষে কি আর করা, এই ভর্তাটা এমনিতেই মেয়েদের ভর্তা বেশি পছন্দ, আর এই আলু ভর্তাটা খুবই পছন্দ। যদিও এর আগে আমি কখনোই করিনি এরকম করে আলু ভর্তা। তো এবার যেহেতু মেয়েদের খুব পছন্দের, আমারও পছন্দ, তো আজকে একটু রাতের বেলা যেহেতু কিছু খেতে চাচ্ছে না, তাই আলু এইভাবে একটু ভর্তা করবো। আর এটা কিন্তু আমি খুবই হালকা হিট দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যাতে আলুটা গলে যায় সেভাবে করছি। আর এরকম আলু ভর্তা এর আগে কখনো খাইও নাই আর করিও নাই, কারণ প্রথম রেস্টুরেন্টে এরকম আলু ভর্তা খেয়েছি, তো সবার কাছে খুব ভালো লেগেছিলো। আর এই আলু ভর্তাটা কিন্তু নর্মাল যে সিদ্ধ করে আলু ভর্তা ওইরকম রিফাইন হবে না, একটু দানা দানা থাকবে এভাবে। আর আমি 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর কারণ আমি কাঁচামরিচ বেশ অনেকগুলোই দিব। কাঁচামরিচ ওরা যে কী দিয়েছে সেটা জানি না, তবে খেয়ে বুঝেছি যে আলুটা ভেজে নিয়ে ভর্তা করেছে। তো অনুমান করেই আমি এটা বানানোর চেষ্টা করছি। তারপরেও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তবে হোটেলের ব্যাপারটা আলাদা, এমনিতেই টেস্ট, তারপরে হচ্ছে পেটে ক্ষুধা ছিল অনেক বেশি, যার কারণে আরও বেশি টেস্ট লেগেছে। তো এই ভর্তাটাও আমার কাছে ভালোই লেগেছে। আর মেয়েরা যেহেতু কিছুই খাবে না, তো ভর্তাটা করেছি যার জন্য মেয়েরা একটু খেয়েছে। তো এরকম ভর্তা একদিন আপনারাও করে দেখবেন, খুব সহজেই, একটা আনকমন। আর আসলে একরকম জিনিস খেতে খেতে মুখেও রুচি থাকে না। আর আমাদের বাসার রুচি তো উঠেই গেছে, যেদিন থেকে আমার হাজব্যান্ড সংসার থেকে হারিয়ে গেছে সেদিন থেকে আমাদের সংসারের রুচি, আনন্দ, ফুর্তি সবই হারিয়ে গেছে, কোনো কিছুতেই রুচি নাই। আগে যা রান্না করতাম সেটাই শেষ হয়ে যেত, আর এখন এটা বাঁচে সেটা বাঁচে, সব ফ্রিজে একটু একটু করে বক্সে করে রেখে দেই, আর সেটা একা একাই আমাকে খেতে হয়, কারণ বাচ্চারা এটা খাবো না সেটা খাবো না। আর আগে আমার সংসারে কখনোই এমন ছিল না, যা রান্না করতাম সেটাই সুন্দরভাবে শেষ হয়ে যেত। আর এই আলুটা এখন গরম গরম আমি ভর্তা করে নিচ্ছি। আর আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যখন পেজে যাবে প্লিজ একটু ফলো করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে তো আসলে সামনে আগানো সম্ভব না। আর এই ভর্তা এর আগে কে কে খেয়েছেন জানাবেন, আর কার কার পছন্দ সেটাও জানাবেন। জানালে আমিও খুশি হব। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা সেটা বোঝা যায় আর কি। তো এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভালোই লাগে, গরম ভাতের সাথে আসলে যে কোনো ভর্তাই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডেরও ভর্তাটা খুবই পছন্দের খাবার ছিল। আমার বড় মেয়ে হয়েছে ওর বাবার মতো, সব রকম ভর্তা তাদের খুবই পছন্দ। সাথে একটু গরুর গোশত দিয়েছি, তবে গরুর গোশতটাও লাস্টে তুলে রেখেছে, কারণ গোশত খাবে না, ভর্তা পেলে আর কিছু লাগে না। তারপরেও যেহেতু মুখে রুচি নেই, খেতে চাচ্ছে না, তো টিপে টাপে একটু একটু করে খাচ্ছে। আর ছোটো মেয়ে তো খাবেই না, তারপরেও ভর্তার কারণে জোর করে বসিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার মেয়েদের জন্যও দোয়া করবেন। আপনাদেরও জন্য সবসময় দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন আর হেফাজতে রাখুন, আর আমরাও যেন ভালো থাকি। আর এই পেজটা নিয়ে, এই ইউটিউবের চ্যানেলটা নিয়ে অনেক দূর আগাতে চাই, যদি আপনারা সাহায্য করেন। আসলে ভালো তেমন কোনো ভিডিও দিতে পারি না, কি আর করব। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।